আসসালামু আলাইকুম। সপ্তম অধ্যায়ের আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আমরা হাজির হয়েছি। এই অধ্যায়ের অলরেডি দুইটা অঙ্ক আমরা এই সেম নিয়মের অঙ্ক করাইছি, সেজন্য এই অঙ্কটা আমি আগের নিয়ম অনুসারেই করেছি এবং আমি বুঝাই দিচ্ছি এটা। তো এখানে অঙ্ক আছে, দেখাও যে ইউ সমান এটা এর সর্বনিম্ন মান এটা যখন একটা মান দেওয়া আছে একটা। তো আগে আমার অঙ্ক কোনটা সেটা চিহ্নিত করতে হবে। তাহলে দেখাও যে এটা এর সর্বনিম্ন মান, তাহলে এই পুরোটার ভিতরে আমার অঙ্ক কিন্তু এইটা সর্বনিম্ন মান করতে বলেছে। সেখানে সর্বনিম্নটা উল্লেখ আছে এবং মানটা উল্লেখ আছে, সর্বনিম্ন মান 3a স্কয়ার। তাহলে অঙ্কের অ্যান্সারটা কিন্তু 3a স্কয়ার দেয়াই আছে, আমার এটাই বের করতে হবে। পাশে আরেকটা জিনিস লেখা আছে, এটা হলো আমার শর্ত। তো এই শর্তযুক্ত অঙ্কের আমরা জানি কি, যে প্রথমে যে শর্তটা দেওয়া থাকে এবং যে মূল ফাংশন দেওয়া থাকে সেই দুইটাকেই কি করতে হবে, একবার অন্তরীকরণ করতে হবে। প্রথমে মূল অঙ্কটার অন্তরীকরণ, তারপরে শর্তটার অন্তরীকরণ। তাহলে ওই কাজটা আমি কি করছি, প্রথমে যে মূল যে অঙ্ক এটা আমি তুলছি, ইউ সমান এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। তো এই অন্তরীকরণ কিন্তু শুধু ডি, কোনো কিছু সাপেক্ষ না। শুধু ডি প্রয়োগ করলে কি, এক্স স্কয়ার কে করলে পাওয়ার কাজ পাওয়ার সামনে চলে আসে, তারপরে পাওয়ার থেকে এক বের করলে ওয়ান আর দেওয়ার প্রয়োজন হয় না। এর পরবর্তীতে পাওয়ারের কাজের পর এক্স এর কাজ করলে যেহেতু ডি প্রয়োগ করছে তাহলে ডি এক্স এ যায়। সেম একই ভাবে ওয়াই স্কয়ার করলে 2y dy, আর এটাও সেই একই ভাবে আসছে। তাহলে আমরা জানি কি, যে এখানে কিন্তু সর্বনিম্ন বলেছে, তাহলে সর্বনিম্ন মানে কিন্তু লঘিষ্ঠ মান। সেই জন্য এখানে শুধু এটা লিখবো, লঘিষ্ঠ মান বিদ্যমান থাকা সত্ত্বেও কি মূল অঙ্ককে একবার অন্তরীকরণ যার সাপেক্ষেই করি তার মান 0। এই জন্য এই যে ডিউ সমান 0। এবার ডিউ এর যে মানটা পেয়েছি এটা সমান সমান 0 লিখছি। এর পরবর্তীতে দেখি সবগুলোর ভিতরে 2 কমন আছে, এই জন্য সবগুলোর ভিতরে 2 কমন নিয়ে ওই সাইডে ছিল কিন্তু 0, 0 সাথে ভাগ করলে কিন্তু বাদ হয়ে যায়। এই জন্য পরবর্তীতে 2 বাদ দিয়ে দিছি। এবার আমার কাজ হচ্ছে মূল অঙ্কের অন্তরীকরণ করছে, এটা একটা সমীকরণ দিছি। এবার কাজ হচ্ছে আমার শর্ত। তো এবারে এই যে শর্ত কিন্তু এটা ছিল, শর্তটা আমি এই যে এটা তুললাম। তবে একটা জিনিস খেয়াল করি, যদি এক্স ওয়াই জেড যে কোনো অঙ্কে যদি এক্স ওয়াই জেড গুণ আকারে থাকে সেটাকে আগে আলাদা করে নিতে হবে। এই শর্তযুক্ত যতগুলো অঙ্ক আছে সেগুলোকে আলাদা করতে হবে। তো আলাদা করা যায় কিভাবে, লন নিলে আমরা জানি কি, এই যে উভয় পক্ষে আমি লন নিছি। লনের কাজটা কি, যদি গুণ আকারে থাকে গুণ মানে হয়ে যায় যোগ, আর যদি ভাগ থাকতো তাহলে বিয়োগ। এখানে কোনো ভাগ নেই, তাহলে এখানে এক্স ওয়াই জেড তিনটা অংশ আছে, তিনটে গুণ আকারে আছে। যখন লন আলাদা করা হয় তখন এগুলো মাঝখানে সম্পর্ক হয়ে যায় যোগ। এই জন্য লন এক্স লন ওয়াই লন জেড সমান এই সাইডে ছিল লন এ কিউ। এটা কিন্তু একটাই অংশ, তবে এর কিন্তু পাওয়ার আছে। লনের ক্ষেত্রে আরেকটা জিনিস কি, পাওয়ারটা চলে যায় সামনে, এই যে পাওয়ারটা লনের আগে লিখতে হয়, যে পাওয়ার কিউ ছিল 3টা আগে লিখলাম, তারপরে লন এই যে এটা। এর পরবর্তীতে কাজকে আমি এবার ডি করব। ডি যখন করব তাহলে এই লন এক্স কে যখন করছি, সর্বপ্রথম কাজ কিন্তু লনের, লন কে করলে 1 ভাগ x, এবার শুধু x কে করলে dx। এর পরবর্তীতে লন y কে করলে 1 বাই y, শুধু y কে করলে dy। এটাও একই, লন কে করলে 1 বাই z আর শুধু dz থাকছে। এই সাইডে খেয়াল করি, প্রথমে 3 কনস্ট্যান্ট, তারপর লন কে করলে 1 বাই a, এরপরে a ও কনস্ট্যান্ট। তো a কে করলে 0, মানে 3 কে করলে 0, a কে করলে 0। এইজন্য সব মিলে এটা একবারে লিখবো কত, 0। এর পরবর্তীতে আমরা জানি কি, এই মূল অঙ্ক এবং যে শর্ত, এটা কিন্তু একটাই শর্ত, এইটা দুটো কি করতে হয়, একসাথে করতে হয়। তো একসাথে আগের অঙ্কগুলো আমরা কি করতাম, এইটার সাথে এটা যোগ করতাম, আর এর সাথে একটা, যেহেতু এটা শর্তের সাথে সবসময় এই শর্তযুক্ত অঙ্কের সাথে সবসময় ল্যাগ্রাঞ্জের ধ্রুবক ল্যামডা আনতে হয়। তাহলে এইটার সাথে কি করব, আমি ল্যামডা গুণ করব, এই 2 নম্বরের সাথে ল্যামডা গুণ করব। তবে এইটার সাথে এইটার সম্পর্ক কিন্তু আগে যতগুলো অঙ্ক করছিলাম যোগ করছিলাম, কিন্তু এবার বিয়োগ করব। কেন বিয়োগ করব সেটা আমি করে দেখাচ্ছি। এই যে আমি অংশটা করছি 1 বিয়োগ 2 গুণিত ল্যামডা। তাহলে 1 নম্বর যে মূল ফাংশন আর 2 নম্বর ছিল শর্ত, এজন্য শর্তের সাথে ল্যামডা গুণ করতে হয়, প্রত্যেকটা অঙ্কে শর্তের সাথে ল্যামডা গুণ করতে হয়। তাহলে 1 বিয়োগ 2 গুণিত ল্যামডা যদি করি, দুইটার ভিতরে কি আছে, এই dx এর চলক আছে। তাহলে এই dx এর চলকটা আমি কমন নিয়েছি। তাহলে প্রথমটা থাকছে এই যে dx এরটা x, এবার যেহেতু বিয়োগ করছি মাঝখানে বিয়োগ চিহ্ন। এবার এটা ছিল 1 ভাগ x, কিন্তু এই 2 নম্বরের সাথে গুণ করছি আমি ল্যামডা। তাহলে এই 1 ভাগ x এর সাথে যদি ল্যামডা আমি গুণ করি, তাহলে এই ল্যামডা 1 গুণ করলে ল্যামডা ভাগ x, এজন্য উপরে হয়ে গেছে কত, ল্যামডা ভাগ x। সেম একই ভাবে এই 2 নম্বরের সবার সাথে তো ল্যামডা গুণ হবে, এজন্য 2 নম্বরের যতগুলো ছিল সবার উপরে এই 1টা হয়ে যাচ্ছে কি, সবারটা হচ্ছে ল্যামডা। এজন্য পরবর্তীতে এই যে পরবর্তী dy এর চলক যখন কমন যাবে না, এই dy আছে y, আর এটা থাকছে ল্যামডা ভাগ y, এই যে y বিয়োগ ল্যামডা ভাগ y প্লাস, এবার dz এরও এটা থাকবে z বিয়োগ ল্যামডা ভাগ z। এবার এইটা ক্যালকুলেশন করব আমি। তো আমরা জানি কি, dx এর চলকের সাথে dy এবং dz এর চলকের কখনোই যোগ বিয়োগ হয় না, সবগুলো আলাদা আলাদা স্বাধীন রাশি। তো এই মান সমান সমান 0 মানে কি, অবশ্যই আলাদা করে এইটার মান 0, এইটার মান 0 এবং এইটার মান 0। তাহলে পরবর্তীতে লেখা যায় যে এটা dx x মাইনাস ল্যামডা ভাগ x
এইটা সমান তো শূন্য। এখন এই ডিএক্স এর আমার প্রয়োজন হয় না, এই শূন্যর সাথে ডিএক্স বাদ দিয়ে দেবো, এই জন্য আমরা যখন তুলবো তখন শুধু এই অংশটুকু তুলবো, এই ডিএক্সটা বাদ। এর পরবর্তী অংশ ছিল ওয়াই ভাগ ল্যামডা ভাগ ওয়াই, আর সর্বশেষ আরেকটা অংশ ছিল জেড মাইনাস ল্যামডা ভাগ জেড সমান শূন্য। আচ্ছা সবগুলো শূন্য আছে পাশে, এটারও তাহলে শূন্য লিখি। এবার এটার ক্যালকুলেশন করি, নিচেরটুকু মুছে দিই। তাহলে এখান থেকে আমি দেখছি যে এই দুটোর ভিতরে লসাগু করে, তাহলে লসাগু x, তাহলে লসাগু করলে আসছে কত x স্কয়ার মাইনাস ল্যামডা সমান শূন্য। এটা আসছে কত, এটা আসছে y স্কয়ার মাইনাস ল্যামডা লসাগু y সমান 0, আর সর্বশেষ লসাগু হচ্ছে z, এটা থাকছে তাহলে z স্কয়ার মাইনাস ল্যামডা সমান শূন্য। এখন এই x তো নিচে ভাগ আকারে আছে, এই শূন্যর সাথে গুণ করে দিলে বাদ হয়ে যাচ্ছে, তাহলে x স্কয়ার মাইনাস ল্যামডা সমান শূন্য। এটা আসছে কত y স্কয়ার মাইনাস ল্যামডা সমান শূন্য, আর এটাও থাকছে z স্কয়ার মাইনাস ল্যামডা সমান শূন্য। তাহলে এই ল্যামডা ওই সাইডে দিলে হয়ে যাচ্ছে কি প্লাস, তাহলে y স্কয়ার সমান ল্যামডা z স্কয়ার সমান ল্যামডা। এবার আমি বলি আগে যতগুলো অঙ্ক করছি আমরা মাঝখানে যোগ করতাম, এইটা বিয়োগ কেন করছি? বিয়োগ করার কারণ কি, এটা এই যে বিয়োগ করছি বলে এই যে ল্যামডার আগে কিন্তু বিয়োগ ছিল না, এই ল্যামডাটা এই সাইডে যে প্লাস হয়ে গেছে। যদি যোগ করতাম তাহলে এই যে মাঝখানে যোগ চিহ্ন আসছে এখানে যোগ আসতো, তখন ল্যামডা কিন্তু এই সাইডে মাইনাস হয়ে যেত। তখন সমস্যাটা হতো কি স্কয়ার এসে, স্কয়ার তুলতে হলে আমার উভয় পক্ষে কি করা লাগবে, এই যে রুট করা লাগবে। তো রুটের ভিতরে মাইনাস নিলে কিন্তু অঙ্ক হয় না, জটিল সংখ্যায় চলে আসে। তো এটা আমরা এড়ানোর জন্য এটা প্রথম থেকে মাইনাস নিয়ে আসবো, যাতে এই মাঝখানে ভিতরে মাইনাস না আসে। সেজন্য আমরা কি করছি, এখান থেকে আগে মাইনাস দিয়ে আনছি, এইজন্য এটা শেষে এসে যাচ্ছে প্লাস, তখন কিন্তু আমার এই সমস্যাটা হচ্ছে না। তাহলে অতএব এখান থেকে যদি x করি, x স্কয়ার মানে যদি ল্যামডা হয়, তাহলে x সমান সমান প্লাস মাইনাস রুট ওভার ল্যামডা, উভয় পক্ষে রুট করে দিয়েছি। সেম একই ভাবে y সমান সমান আসছে প্লাস মাইনাস রুট ওভার ল্যামডা, এবং z এর মানও এটা আসছে প্লাস মাইনাস রুট ওভার ল্যামডা। এখন x y z এই তিনটা মানই কিন্তু ল্যামডার উপর ডিপেন্ড করছে। তো এই ল্যামডার মান আমরা কিভাবে পাবো, আমরা জানি সব সময় যে শর্ত থেকে শর্তে বসে দিতে। তাহলে এখানে ছিল কত x y z সমান সমান কত ছিল a কিউ, এই শর্তটাই আমরা এই মানটা বসাই দেব। তো ওই শর্তটা লিখি, এখন x y z সমান a কিউ। এখন আমি একটু খেয়াল করি, এই যে x এর মান প্লাস মাইনাস আছে, সবগুলো y এর মানও প্লাস মাইনাস আছে, z এর মানও প্লাস মাইনাস আছে। তো প্লাস মাইনাসের ঝামেলা এড়ানোর জন্য আমি একটা কাজ করি, এই সবগুলো বিভাগকে বর্গ করি। বর্গ করলে কি হবে, এটা হয়ে যাবে না x স্কয়ার, এটা হয়ে যাবে না y স্কয়ার, এটা হয়ে যাবে না z স্কয়ার, তাহলে এটা হয়ে যাবে না a টু দি পাওয়ার 6। এই যে সবগুলো আগে বর্গ করে নিলাম ওই সাইডে, এটা করে আমার সুবিধা হবে কি, এবার এই যে x স্কয়ারের মান যখন বসাবানে তখন এই প্লাস মাইনাসও লেখা লাগবে না, রুটও লেখা লাগবে না, কারণ প্লাস মাইনাস রুট ওভার ল্যামডাকে যদি স্কয়ার করা হয় তখন এই প্লাস কে করলেও প্লাস, মাইনাস কে করলেও প্লাস, আর রুট কে করলে স্কয়ার করলে শুধু ল্যামডা। তাহলে এই যে x স্কয়ারের মান আসলে কত ল্যামডা, y এর মান এটা, এটার স্কয়ার করলে এটা হয়ে যাচ্ছে শুধু ল্যামডা, এবং সর্বশেষ z স্কয়ার, z এর মানও সেই একই, তো এটার স্কয়ার করলে এটাও শুধু ল্যামডা সমান এই সাইডে কত আছে a টু দি পাওয়ার 6। তাহলে তিনটা ল্যামডা যদি গুণ করি, পাওয়ারে পাওয়ারে গুণ করলে পাওয়ারে পাওয়ারে যোগ হয় 1 যোগ 1 যোগ 1 3, তাহলে ল্যামডা কিউ সমান a টু দি পাওয়ার 6। তাহলে এখান থেকে পাচ্ছি কত, অতএব ল্যামডা, তাহলে উভয় পক্ষ ল্যামডা বের করতে হলে কি পাওয়ার কি করতে হবে, 3 রয়েছে, 3 কাটতে হলে কি 3 দ্বারা ভাগ করতে হবে, তার মানে পাওয়ার 1 ভাগ 3 দ্বারা ভাগ, তাহলে 3 দিয়ে ভাগ করলে এটা হয়ে যায় 1, তাহলে শুধু ল্যামডা, আর এটা 3 দিয়ে ভাগ করলে এটা হয়ে যায় 2, তাহলে এটা হচ্ছে a স্কয়ার। তাহলে এই যে ল্যামডার মান পেয়ে গেলাম আমি কত, a স্কয়ার। তাহলে ল্যামডার মান যদি আমি এখানে বসাই দিই, তাহলে এই যে ল্যামডা মানে যদি a স্কয়ার হয়, তাহলে x এর মান কত আসছে প্লাস মাইনাস রুট ওভার a স্কয়ার, এই যে এটা আসবে না প্লাস মাইনাস রুট ওভার a স্কয়ার, a স্কয়ার আর রুট কেটে যাবে, তাহলে থাকবে না প্লাস মাইনাস a। তাহলে এর পরবর্তীতে x এর মান আসবে না প্লাস মাইনাস a, তাহলে এই যে মান আবার বসাবো, তাহলে x সমান আসছে প্লাস মাইনাস a, y এর মানও আসছে প্লাস মাইনাস a, এবং z এর মানও আসছে প্লাস মাইনাস a। এই যে x y z এর সন্ধিবিন্দু লেখা আছে, এবং এটা মূল যে অঙ্ক ছিল u সমান x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার ছিল, সেই x এর জায়গায় প্লাস মাইনাস a বসালে a স্কয়ার, y এর জায়গায় প্লাস মাইনাস a বসালে a স্কয়ার, এবং z এর জায়গায় প্লাস মাইনাস a বসালে a স্কয়ার, তিনটা a স্কয়ার যোগ করলে 3a স্কয়ার। তাহলে অতএব ফাংশনটির লঘিষ্ঠ মান 3a স্কয়ার।